আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। আসলে যদি গানটা গাই না, আসলে অনেকটা কষ্ট লাগে। কিরকম কষ্ট যে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল, জড়ো হওয়ার পরে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ হওয়ার পরে যখন আমরা বাংলাদেশ স্বাধীনতা পাইছি, হ্যাঁ, এতগুলো মানুষের মা বোন ভাইদের প্রাণ ত্যাগ করে শহীদ হয়েছে, মতলব প্রাণ দিয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের ভবিষ্যতের শান্তির জন্য, বাংলাদেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছে। তাদের কথা বলতেছি আমি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি। যদি এদের কথা স্মরণ করি, আসলে অনেকটা কষ্ট লাগে। এরা দেশকে কত ভালোবাসতো। আমি আপনি দেশের জন্য কি করি? আমরা দেশে টাকা পাচার করে দিই। আমরা ভবিষ্যতে নিজের চিন্তা করে আমরা দেশে টাকা পাচার করে বাংলাদেশের মানুষ কেমনে থাকবে, কেমনে চলবে, আমার মাথার তাই, আমার চিন্তা দরকার নাই। আগের মানুষেরা কত দেশপ্রেম ছিল, কত ভালোবাসতো। যখন আমরা স্কুল কলেজে পড়াশোনা করতাম, তখন 21শে ফেব্রুয়ারি দিন খুব সকালে আমাদের শিক্ষক ওনারা বলে দিত যে তোমরা খুব সকালে আসবে। আর আমরা এমনি থেকেও, কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা তো আর নিয়ম কানুন জানতাম না। যখন স্কুলে পড়তাম, প্রাইমারিতে পড়তাম, অনেকে কেজি স্কুলে পড়তাম, যে যেখানে পড়তাম, আমরা তো জানতাম না। তখন বলে দিত তোমরা সকালে অতটার ভিতরে স্কুলে চলে আসবা, বই খাতা আনার দরকার নাই। যাই স্কুলের টিচারদের মা বাবার পরে স্থান ওনাদেরই। ওনারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন। ওনাদেরকে আমরা অনেক দোয়া করি। যাই উনি বলেছেন, ওনারা বলতেন যে তোমরা খুব সকালে চলে আসো। তা আমরা কি করতাম, স্কুলে চলে যেতাম সকাল সকাল, সাথে ফুল নিয়ে যেতাম। বলতো তোমরা ফুল নিয়ে আসবা, তা আমরা ফুল নিয়ে যেতাম। তখন রাস্তার দুপাশে, এক পাশে মেয়েরা আর এক পাশে ছেলেরা, আমরা সুপ্রভাত গাইতাম যে সকালে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আসলে যারা একটু শৃঙ্খলা বুঝত তাদের একটু সামনে রাখা হইতো, হ্যাঁ। আর যাদের একটু মনে করেন গানটা সুন্দরভাবে গাইতে পারে এবং দেখা গেছে সম্পূর্ণটা জানা আছে, তাদেরকে গেফে 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 রাখতো। কিরকম? প্রথমে আমি একটু শৃঙ্খলা ভালো বুঝতাম, আমাকে রাখতো, সবার সামনে থাকতাম, রাখতো স্যারেরা যে এইভাবে চলতে হবে, এইভাবে গাইতে হবে, হ্যাঁ। বলা ভালো না, কিন্তু শৃঙ্খলা বুঝতাম। এই জায়গায় আমাকে সামনে দেওয়া হইতো, আবার কিছু 10-15 জন পিছনে যে একটু ভালো গাইতে পারতো তারে দিত, আবার 10 জন পিছনে যে ভালো গাইতে পারতো তারে দিত। এরকম ভাবে দেওয়া হতো, এরকম ভাবে। প্রাইমারি কেজি স্কুলের কথা বলতেছি। যখন হাই স্কুলে চলে গেলাম, তখন স্যারেরা বলতো তোমরা সকালে আসবা, সাথে ফুল নিয়ে আসবা। তখন আমরা সকালে ফুল নিয়ে যেতাম, দিয়ে এভাবে এই সুপ্রভাত গাইতাম। আমার সুপ্রভাতে আমরা এগুলো সুপ্রভাত দিতাম, আর এই গানগুলো আমরা গাইতাম। এক পাশে মেয়েরা, এক পাশে ছেলেরা। মনে করেন এলাকাটা, আমাদের যে এলাকাটা, এগুলো একটু একটু চক্কর দিতাম, একটা বাস আইসা ফুল দিয়ে দিতাম। আর যে বক্তব্য, যে অনুভূতি সবাই প্রকাশ করতো ওই মাইক্রোফোনে। এতগুলো মানুষের প্রাণ দিয়ে আমরা সুন্দর একটা স্বাধীনতার দেশ পাইছি, বাংলাদেশ পাইছি।
এতগুলো মানুষের শহীদ হওয়ায় আমরা বাংলাদেশ পাইছি। তাই এই মানুষদের জন্য আমরা বিনয় শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি, যারা যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছে, যারা দেশের জন্য কাটছে। এই সময় যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাবে, তখন যখন যারা দেশের জন্য কাটছে, প্রাণ দিছে, তাদেরকে আমরা বিনয় শ্রদ্ধা ভাবে